Hello, my dear, beloved, cordial, humble, honest, hardworking, suitable, and so authentic guys, beloved friends, guardians, and my humble students. With due respect, at first take my salam, assalamu alaikum, and cordial love. আজকে আমরা মূলত ইংলিশ গ্রামারে যে কয়েকটি গুরুত্বপূর্ণ রুল রয়েছে তার মধ্যে অন্যতম একটি রুল হচ্ছে লেস্ট। দেখতে পাচ্ছেন আমি মূলত লেস্ট ওয়ার্ডটি লিখেছি। এই লেস্টের ব্যবহার আজকে আমরা জানব। আমাদের যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই আইটেমটি পরীক্ষায় আসে। এছাড়া স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেলে যে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর এখানে চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফ্রম অফ দি ভার্ব, ফিল ইন দ্য গ্যাপস, এছাড়া কানেক্টরেও কিন্তু লিস্টের ব্যবহার আসে। সুতরাং আজকে আমরা মূলত লিস্টের ব্যবহার দেখার চেষ্টা করি। ইনশাআল্লাহ আজকে দেখব লিস্ট এর ব্যবহার। লিস্ট শব্দের অর্থ, লিস্ট শব্দের অর্থ যাতে না। লিস্ট শব্দের অর্থ কি? লিস্ট শব্দের অর্থ হচ্ছে যাতে না। লিস্ট বাক্যে সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার জন্য লিস্টের পরের অংশে আমরা কখনো নেগেটিভ শব্দ ব্যবহার করব না, এবং ট্যাগ কোশ্চেন করার সময় লিস্টের পরের অংশে কখনো আমরা নেগেটিভ অংশ করব না। অর্থাৎ নেগেটিভ যদি অংশ অর্থাৎ ট্যাগ করার সময় ওই অংশটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে সবসময় আমরা পজিটিভ স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক তথ্য প্রদান করার চেষ্টা করব, তাছাড়া ভুল হয়ে যাবে। তাহলে লিস্ট শব্দের অর্থ যাতে না। লিস্ট সাধারণত কোন ধরনের সেন্টেন্স তৈরি করে? লিস্ট সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। এক নম্বর, লিস্ট সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, এবং দুই নম্বর, লিস্টের যে বেসিক্যালি নিয়ম, লিস্টের যে নিয়ম, লিস্টের নিয়ম যেটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স প্লাস রাইট ফ্রম অফ দি ভার্ব, কানেক্টর সবখানে এর থাকবে। লিস্টের নিয়ম হচ্ছে, লিস্টের পরে আমরা কি করব, জাস্ট আমরা নিয়মটা লিখে নিই। বাক্যে এখানে যদি বাক্যে লিস্ট থাকে তারপর আমাদের এখানে অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর এখানে আমাদের এসে শুড অথবা মাইট ইউজ করতে হবে, প্লাস V1 প্লাস অন্যান্য। এটা মূলত লিস্টের ব্যবহার নিয়ম। তাহলে লিস্টের নিয়মটা কি? বাক্যের এটা আমাদের বাক্য সবসময় মাঝে থাকে, বাক্যের সবসময় মাঝে থাকবে, এবং যদি আমরা এটা কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে চাই তাহলে দেখব এইখানে লিস্ট থাকবে। লিস্টের পরে যে ডট ডট এইভাবে ব্যবহার করা থাকে সেখানে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, এবং সেই সাবজেক্ট যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের শুড বা মাইট ব্যবহার করতে হবে, প্লাস মূল ভাব দিতে হবে। কেমন? আমি যদি উদাহরণ লিখি, যেমন এটা আসে পরীক্ষায়, অনেক পরীক্ষায়, চাকরি পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটা আসে, রান ফাস্ট, lest you should, অথবা must miss the train। এটা জাস্ট আমাদের একটা কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেল। পরীক্ষা আসছে রান ফাস্ট ডট ডট, এখানে লিস্ট দেওয়া আছে, দিয়ে জাস্ট ডট ডট ব্যবহার ছিল, সেখানে আমরা এই নিয়মটা প্রয়োগ করে আমরা সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স করলাম। এখানে রান ফাস্ট এই অংশটুকু ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ করেছে, আর এই অংশটুকু আমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশটুকু কাজ করেছে।
সব মিলে এই যে কনজাংশন লেস্ট এখানে কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, যার জন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে। কেমন? যে সেন্টেন্সে একবার অর্থাৎ যে সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, এবং সেটা একটি সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ কনজাংশনের যুক্ত থাকবে, সেটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স। আসলে কমপ্লেক্স সেন্টেন্স কি এগুলো পরে আলোচনা করা যাবে, আমরা মূলত এখন দেখার চেষ্টা করি। এখানে সাধারণত ইউটা উজ্জ্ব রয়েছে, হ্যাঁ উজ্জ্ব রয়েছে, এই ইউটা মূলত এই ইউটা ব্যবহার করা হয়েছে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে সাধারণত কমপ্লিট সেন্টেন্স আমরা করে নিলাম, বা রাইট ফ্রম ভার্ব হিসেবে যদি আসে, লেস্টের পর যদি এখানে সাবজেক্ট থাকে তাহলে আমাদের বক্সের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের পূর্বে কিন্তু আমাদের শুড বা মাইট ব্যবহার করতে হবে। এই যে এটা কিন্তু মূল ভার্ব, কেমন? এটা হচ্ছে মূল ভার্ব, আর এই দুইটা হচ্ছে কিন্তু আমাদের সাহায্যকারী ভার্ব, যেটা বাক্যে মডেল ভার্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকে। কেমন? এখন পরীক্ষায় সাধারণত আমরা যদি এই একটা সেন্টেন্স দেখে থাকি তাহলে কিন্তু আমরা অনায়াসে যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবো, সেটা কমপ্লিটিং সেন্টেন্স হোক, অথবা রাইট ফ্রম অফ দি ভার্ব আসুক, অথবা এখানে চেঞ্জিং সেন্টেন্স আসুক না কেন, অথবা ফিল ইন দ্য গ্যাপ, অথবা কানেক্টর। এবং কানেক্টরে কিভাবে ব্যবহার করব? সাপোজ আমরা দেখতেছি এখানে একটা অংশ আছে, বাট এখানে শুড প্লাস বা যে কোনো একটা সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস মূল ভার্ব রয়েছে, তখন আমরা এখানে জাস্ট লেট ইউজ করলে, লেস্ট ইউজ করলে আমাদের কিন্তু উত্তরটা ওকে হয়ে যাবে। এখন ট্যাগ কোশ্চেনের যে কথা আমরা বলতে চাচ্ছি, যদি এটা ট্যাগ কোশ্চেন হিসেবে আসে তাহলে তার উত্তরটা আমরা কিভাবে করব? আর ট্যাগ কোশ্চেন হিসেবে যদি পরীক্ষায় আসে এভাবে, রান ফাস্ট রেস্ট ইউ, শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। কেমন? ট্যাগ কোশ্চেন যদি এইভাবে প্রশ্নটা আসে তাহলে আমরা দেখব যে লেস্টের আগে অংশ কিন্তু অবশ্যই পজিটিভ রয়েছে, সুতরাং পরের অংশে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে কিন্তু আমাদের উত্তর হবে এখানে শুড অথবা মাইট, শুড অথবা মাইট। কেমন? এটা হচ্ছে পরের অংশে ট্যাগ কোশ্চেন গুলো উত্তর হয়ে যাবে। এখন আমরা যদি এই অংশে ট্যাগ কোশ্চেন করতে চাই, এটা সাধারণত ট্যাগ কোশ্চেন সহজ, যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেটা যদি লেট দ্বারা শুরু না হয় বা লেটার্স দ্বারা শুরু না হয় তাহলে আমরা সবসময় উইল ইউজ করব। তাহলে এটার উত্তর যদি আমরা এই অংশ ধরে ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে উত্তর হবে উইল ইউ, আর এই অংশ ধরে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে আমাদের উত্তর হবে শুড এস এইচ ও ইউ এল, এস এইচ ও ইউ এল, শুড ইউ অথবা মাইট ইউ। কেমন? আচ্ছা, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা এসেনশিয়াল আসলো, তারপর কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এটা এসেনশিয়াল, রাইট ফ্রম অফ দি ভার্বের ক্ষেত্রে এসেনশিয়াল, তারপর এখানে চেঞ্জিং সেন্টেন্সে লাগবে, তারপর ফিল ইন দ্য গ্যাপস। এছাড়া আমাদের আরেকটা জায়গায় কানেক্টরে কিন্তু এই লিস্টের ব্যবহার আসে। সুতরাং আমরা লিস্টের ব্যবহার জানি এবং এটা ব্যবহার সম্পর্কে সচেতন হই, তাহলে সুন্দরভাবে আমরা পরবর্তী লিস্ট দিয়ে যদি কোনো নিয়ম আসে, হ্যাঁ এটা আমাদের জন্য খুবই উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।